চিড়িয়াখানা মানেই যেন এক অদ্ভুত জগৎ, যেখানে পশু পাখিরা আমাদের ঠিক পাশেই থাকে, কিন্তু এক লোহার ফাঁকে। তবে জানেন কি, কিছু ঘটনা এতটাই অবিশ্বাস্য যে ক্যামেরায় রেকর্ড না হলে মানুষ কখনো বিশ্বাসই করত না। আজ আমরা আপনাদেরকে দেখাবো এমনই কিছু চাঞ্চল্যকর ও অবাক করা মুহূর্ত যা ঘটেছে বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানায়। এই আজব মুহূর্তগুলো ক্যামেরায় রেকর্ড না হলে কেউ বিশ্বাস করত না। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি কি কখনো শুনেছেন যে কোনো পাখি মাছেদের খাবার খাওয়াতে পারে? কথাটি শুনে হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু এটা সত্যি। একবার কিছু কালো রাজহাঁসকে একটা পুকুরে থাকা মাছেদের খাবার খাওয়াতে দেখা গিয়েছিল, আর এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে এই হাঁসগুলোকে প্রতিদিন যে খাবার দেওয়া হতো সেটা তারা পানিতে ভিজিয়ে খেত, কিন্তু যখনই তারা এটা করে তখন পুকুরে থাকা মাছগুলো এই খাবার খেতে শুরু করে। এরপর আস্তে আস্তে যখন কালো রাজহাঁসগুলো বুঝতে পারে যে মাছগুলো তাদের দেওয়া খাবার খাচ্ছে, তখন তারা মাছগুলোকে খাবার খাওয়াতে শুরু করে। এটা দেখে মনে হচ্ছে যেন হাঁসগুলো তাদের নিজেদের বাচ্চাদের খাওয়াচ্ছে। এটা দেখে আমরা বুঝতে পারি যে প্রকৃতি এক আজব জাদুকরী জায়গা, আর এখানে এমন সবসময় আজব সব ঘটনা ঘটতে থাকে। বন্ধুরা, এই বাচ্চাটি তার পরিবারের সঙ্গে একটা চিড়িয়াখানায় যায় যেখানে প্রাণীগুলোকে ছুঁয়ে দেখার ব্যবস্থা ছিল। তখন এই বাচ্চাটি একটা ল্যামাকে বন্ধু ভেবে ছুঁতে থাকে, কিন্তু শিশুটি জানত না যে ল্যামাটির মনে অন্য কিছু ছিল। সে বাচ্চাটির দিকে হঠাৎ থু ছুঁড়ে দেয়। এ থেকে বোঝা যায় যে প্রাণীরা যতই নিরীহ হোক না কেন, তারা মাঝে মাঝে আজব আচরণ করে বসে। বন্ধুরা, আপনি সার্কাসে বিভিন্ন প্রাণীদের আজব খেলা এবং ভাল্লুক নাচ দেখে থাকবেন, কিন্তু এসব তাদেরকে শিক্ষা দেওয়ার ফল। কিন্তু কি হবে যদি চিড়িয়াখানার ভিতরে একটা পোলার বিয়ার কোনো ট্রেনিং ছাড়া নাচতে থাকে? একটা চিড়িয়াখানায় এমনই একটা আজব মুহূর্ত ধরা পড়ে। মানুষ যখন তাকে দেখছিল তখন সে হঠাৎ নাচতে শুরু করে। কখনো সে মাথা নাড়িয়ে আজব নড়াচড়া করে এবং পায়ের আজব স্টেপ নিয়ে এই নাচের ভঙ্গি দেখাচ্ছে, যেন তার মধ্যে অদৃশ্য কোনো বাজনা বাজছে আর তার তালে তালে সে নাচছে। এটা দেখে চিড়িয়াখানার সবাই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে ভাল্লুকটি নাচের এমন স্টেপ কোথা থেকে শিখেছে। বন্ধুরা, কানাডার ক্যালগারি জু নামের একটা চিড়িয়াখানায় একটা গরিলা এমন একটা কাজ করেছে যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। গরিলাটি হঠাৎ পানি থাকা একটা জায়গায় নেমে জোরে জোরে পানিতে আঘাত করতে থাকে এবং ঘুরতে থাকে। দেখে মনে হচ্ছে যেন সে কোনো অদৃশ্য গানের সঙ্গে নাচছে, কিন্তু যখন সে দেখতে পায় যে মানুষ তাকে দেখছে, তখন সে যেন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। গরিলাটির এমন আজব মুহূর্ত সত্যি সবাইকে অবাক করে দিয়েছিল। যারা এই দৃশ্যটি দেখেছে তারা কখনো ভুলতে পারবে না। জঙ্গলের বিশাল শক্তিশালী প্রাণী যাদের ভয় পায় না এমন কোনো প্রাণী নেই, আর এই প্রাণীটির নাম হলো গন্ডার। আর অন্যদিকে আছে অতি সাধারণ বুনো হাঁস। কিন্তু এই কাহিনীতে আসল শক্তিধর কে? এই উত্তর জানলে আপনি অবাক হয়ে যাবেন। চিড়িয়াখানায় একটা গন্ডার নিজের মনে ঘাস খাচ্ছিল। তখন পাশের পুকুরে থাকা দুটি বুনো হাঁস তাকে দেখতে পায়। একটা হাঁস উপরে উঠলে গন্ডার তাকে তাড়িয়ে দেয়, আর এই অপরাধে হাঁসটি গন্ডারের উপর ক্ষেপে যায় আর তীব্র চিৎকার করতে থাকে। এটা শুনে গন্ডারটি সেখান থেকে পালিয়ে যায়। যে গন্ডার তার অসীম শক্তির মাধ্যমে সব পশুকে হারাতে সক্ষম, সে একটা হাঁসের রাগ দেখে ভয়ে পালিয়ে যায়। এটা দেখে মানুষ অবাক হয়ে যায়। এটা প্রমাণ করে যে শুধুমাত্র শক্তি নয়, বরং সাহস দেখানোর মধ্যেও জেতা সম্ভব। আপনি কি ভেবে দেখেছেন যে একটা ছোট হাঁস তিনটা বিশাল জিরাফের সঙ্গে পাঙ্গা নিতে পারে? একটা চিড়িয়াখানায় এই আজব ঘটনা ঘটে, যেটা দেখে বিশ্বাস করার মতো ছিল না। একটা হাঁসের পরিবারের সামনে দিয়ে জিরাফগুলো যখন যাচ্ছিল, তখন একটা হাঁসের এটা পছন্দ হয়নি এবং সে জিরাফের সঙ্গে পাঙ্গা নিতে শুরু করে। কিন্তু লম্বা এবং শক্তির জন্য বিখ্যাত এই জিরাফগুলো এটা বুঝতে পারছিল না যে এই ছোট হাঁসটি কেন তাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আর এই দৃশ্য দেখে চিড়িয়াখানার সবাই অবাক হয়ে যায়। এটা প্রমাণ করে যে আসল শক্তি দেহের আকৃতি দিয়ে প্রমাণ হয় না, বরং সাহস দিয়ে প্রমাণ হয়। হাঁসটি প্রমাণ করে দিয়েছে যে নিজেদের রক্ষা করতে হলে কাউকে ভয় পেতে নেই। বন্ধুরা, চিড়িয়াখানায় এসে মানুষ প্রাণীদের সঙ্গে মজা করে এবং তাদেরকে খাবার খাওয়ায়, কিন্তু কি হবে যদি কোনো প্রাণী নিজেই মানুষের কাছে খাবার চাই? ঠিক এমনই একটা মুহূর্ত চিড়িয়াখানায় ধরা পড়ে, যেখানে একটা ভালুক আজবভাবে তার হাত নাড়িয়ে মানুষের কাছে খাবার চায়। সে বারবার ইশারা করে খাবার চাই, এটা দেখে মানুষ তাকে খাবার দেয়। আসলে ভাল্লুকটির এই খাবার চাওয়ার কিউট ইশারা দেখে মানুষ তাকে এড়িয়ে যেতে পারেনি, বরং তাকে খাবার দিতে শুরু করে।
এই ঘটনাটি প্রমাণ করে যে প্রাণীরা শুধু শক্তিশালী হয় না, বরং আবেগপ্রবণও হয়। বন্ধুরা, একটা চিড়িয়াখানায় এমন একটা আজব মুহূর্ত চোখে পড়ে যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। নাওমি ডেভিস নামের এক মহিলা যে 4 মাসের গর্ভবতী ছিল, সে ওরাং ওটাং এর খাঁচার সামনে দাঁড়িয়েছিল। তখন একটা ওরাং ওটাং এর বাচ্চা কাছের এক জায়গায় আদরের সঙ্গে চুমু দেয় এবং যেখানে মহিলাটির পেটের বাচ্চা ছিল, যেন সে মহিলাটির মাতৃত্ব অনুভব করতে পারছে। এরপর ওরাং ওটাং এর মাও মহিলাটির পেটে হাত বুলিয়ে দেয়, কারণ সে কিছুদিন আগে একটা বাচ্চা জন্ম দিয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে মাতৃত্ববোধ শুধু মানুষ নয়, প্রাণীরাও বোঝে। প্রাণীদের এমন কিছু মুহূর্ত যেগুলো আমাদেরকে হাসিয়ে পাগল করে দেয়। আর এমন একটা হাসির মুহূর্ত ধরা পড়ে একটা চিড়িয়াখানায়। একটা বাদর তার খাঁচার বাইরে একটা ছোট কাঁটাযুক্ত প্রাণী দেখে ভয় পেয়ে যায় এবং দৌড়ে গাছে উঠে পড়ে। ছোট প্রাণীটি তাকে ভয় দিতে চায়নি, কিন্তু বাদরটি ভয়ে আজব আচরণ করে এবং লাফালাফি করে গাছে চড়ে বসে, যেন সে এমন কিছু দেখেছে যেটা আগে কখনো দেখেনি। বন্ধুরা, টরন্টো জু নামের একটা চিড়িয়াখানায় একজন মহিলা তার পরিবারের সাথে ঘুরতে আসে। তখন তার মাথার টুপি বাঘের খাঁচায় পড়ে যায়, কিন্তু মহিলাটি চিড়িয়াখানার কারো কাছে সাহায্য না নিয়ে সে নিজে সোজা খাঁচার মধ্যে লাফ দেয়। ভেতরে বাঘটি ঘোরাফেরা করছিল, কিন্তু একটা সুরক্ষা বেড়া থাকার কারণে সে সুরক্ষিত বের হতে পারে। তখন সেখানে থাকা একজন লোক মহিলার ওপর রাগ করে এবং বলে, একটা টুপি জীবনের থেকেও দামি। তখন মহিলাটি অনেক লজ্জায় সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।